জয় হিন্দ। আজকে আমরা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। দেখো, আমরা আজকে চ্যাপ্টার লসাগু গসাগু থেকে 10টা কোশ্চেন সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 10টা কোশ্চেন সলভ করেছিলাম, আজকের ভিডিওতে আমরা আবার 10টা কোশ্চেন সলভ করব। তোমাদেরকে আমি বারবার করে বলছি, ডাব্লিউবিপিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু প্রচুর তোমরা কমন পাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি কেউ না করে তাহলে কিন্তু সে পরীক্ষা ভালো দিতে পারবে না। এ তোমাদেরকে বারবার করে বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে। আমি যেটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রচুর কোশ্চেন রিপিট হয়। যেটা হয়তো এসআই 2019-এ ছিল সেটা হয়তো লেডি কনস্টেবল 2020-তে এসছে। মানে এইভাবে কোশ্চেনগুলো তোমরা দেখতে পারবে যে প্রচুর কোশ্চেন রিপিট হয়। তাই তোমরা ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু কমপ্লিট করবে। চলো, কি আছে আজকের প্রথম প্রশ্নটা দেখি। কি বলেছে? 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? ঠিক আছে, কি বলেছে? 6টা ঘন্টা একসাথে বাজলো, তারপরে প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড পর, দ্বিতীয় ঘন্টাটা 6 সেকেন্ড পর, তারপরে একটা 9, তারপরে একটা 12, তারপরে একটা 15, তারপরে একটা 18, এরকম এত সেকেন্ড পর পর বাজে। তাহলে একসাথে ঘন্টাগুলো বাজার 30 মিনিটের মধ্যে, মানে একসাথে বাজলো তারপরে যে 30 মিনিট এর মধ্যে ওই ঘন্টাগুলো আবার কতবার একসাথে বাজবে। আমরা প্রথমে কি করব, এটা লসাগু বের করব। এটা লসাগু কি হবে? দেখো, 2 দিয়ে যদি আমরা কাটি, 3 হবে, 2 3 6, 9টা 9 থাকবে, 2 6 12, 15টা 15 থাকবে, 2 9 18। এবারে 3 দিয়ে দেখো, 3 1 3, 3 1 3, 3 3 1 9, 3 2 6, 3 5 15, 3 3 9। আবার 3 দিয়ে দেখো, এটা 1 1, 3 1 3, 2 5, 3 1 3, তাহলে কত হলো? এখানে 5 2 10, আর এখানে কত? 2 3 6, 6 3 18, 18 10 180। তার মানে ঘন্টাগুলো 180 সেকেন্ড পর পর একসাথে বাজবে। ঘন্টাগুলো 180 সেকেন্ড পর পর একসাথে বাজবে। এবারে 30 মিনিট মানে কত সেকেন্ড আগে আমাদেরকে সেটা বের করতে লাগবে। তারপরে সেটাকে যদি আমরা 180 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেড়ে যাবে যে কতবার বাজবে। তাহলে দেখো, 30কে যখন আমরা সেকেন্ডে করব, 30কে কত দিয়ে গুণ করবো? 60 দিয়ে গুণ করে দেবো। এবারে এটাকে আমরা ভাগ করে দেবো 180 দিয়ে। 180 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো, 0 কাটবে, 0 কাটবে, 3 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটো, 6 10 60, তার মানে 10 বার। 30 মিনিটে ওই ঘন্টাগুলো 10 বার একসাথে বাজবে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো, পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 3টি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন। ঠিক আছে, দেখো, গসাগু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? দেখো, বৃহত্তম সংখ্যা হবে কি? গসাগু গুণ বৃহত্তম অনুপাত। বৃহত্তম অনুপাত মানে কত? এখানে 3, তার মানে 3, 12 3 36, তার মানে বৃহত্তম সংখ্যাটা হবে 36, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? যদি ক্ষুদ্রতম বলতো তাহলে গসাগু গুণ ক্ষুদ্রতম অনুপাত। বোঝা গেল? যেটা বলবে সেটাই আমাদেরকে বের করতে হবে। চলো, পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে? প্রতিবারই 5 ভাগশেষ থাকে। তো এটা কি করে করতে হয়? থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই 8 12 16 আর 20 এটাকে কত দিয়ে, মানে এটা দিয়ে সর্বনিম্ন বা মিনিমাম কোন সংখ্যাটাকে ভাগ করা যাবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 20 দিয়ে ভাগ করা যাবে, আগে সেটা বের করি আমরা। 2 দিয়ে দেখো, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20। আবার 2 দিয়ে দেখো, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। আবার 2 দিয়ে দেখো, 2 1 2, 3, 2 2 4 5। তাহলে কত হলো দেখো, 2 গুণ 2 গুণ 2 8, 8 3 24, 24 আর 5 2 10, মানে 40, 240। তার মানে 240 হলো এমন একটা সংখ্যা যেটাকে 8 12 16 আর 20 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। 240কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু আমাদের কি বলেছে? প্রতিবারই 5 ভাগশেষ থাকে। কোন সংখ্যাটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তার মানে নিশ্চয়ই এখানে 5 আমাদেরকে বাড়াতে হবে।
তবেই তো 5 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের সংখ্যাটা হয়ে যাবে কত? সংখ্যাটা হয়ে যাবে আমাদের 245। 245, তার মানে 245 কে ভাগ করে 240 ভাগ চলে যাবে, 5 ভাগশেষ থাকবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 324, গসাগু 3 হলে সংখ্যাদ্বয়ের লসাগু হবে কত? ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি এই লসাগু গুণ গসাগু, গসাগু মানে কত? 3 সমান সমান সংখ্যাদ্বয়ের গুণফল কত? 324। 3 দিয়ে কাটো, 3 একে 3, 0, 3 8 24, মানে লসাগু আমাদের কত হয়ে গেল? 108। 108 কততে আছে? অপশন ডি তে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875 ভাগ করলে একই ভাগশেষ থাকে? দেখো যখনই এরকম একই ভাগশেষের মানে কথাটা আসে না, দেখো কথাটা মনে রাখবে, একই ভাগশেষ। একই ভাগশেষ যখনই এই একই ভাগশেষ জিনিসটা থাকে, একই ভাগশেষ জিনিসটা থাকে, তখনই কি করতে হয়? এই একই ভাগশেষটাকে আমাদের বের করতে গেলে এই সংখ্যা দুটোর বিয়োগ করতে হয়। মানে 2272 মাইনাস করে দাও 875, কত হবে দেখো? 12 থেকে 5 চলে গেলে 7, এখানে হলো 16, 16 থেকে 7 চলে গেলে 9, এখানে হলো কত? এখানে হয়ে যাবে তোমার 11, 8, 9, 10, 11 মানে 3, আর এখানে 1, 1397। 1397। এবারে কি বলেছে, কোন 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে? আমাদেরকে কি করতে হবে? 1397 কে ভাগ করতে হবে। তো 1397 কে আমরা যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করবো দেখো? 11 দিয়ে। 11 একে 11, 11 দুগুণা 22, 11 7 77। তার মানে 1397 এর দুটা উৎপাদক কি? একটা 11, একটা 127। তার মানে 127 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে। তা আমাদেরকে কি চাইছে? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা কত? 3 অঙ্কের সংখ্যা হবে 127। 127 হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে 2272 এবং 875 দুইটাকে ভাগ করলে সেম ভাগশেষ বা একই ভাগশেষ থাকবে। কি করে অঙ্কটা করতে হয় তোমরা ভালো করে প্রসেসটা যদি বুঝতে না পারো, আরেকবার মানে ভিডিওটা রিভাইন্ড করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। কি করলাম? প্রথমে এটা থেকে এটা বিয়োগ করলাম আমরা, 2272 থেকে 875 বিয়োগ করলাম, বিয়োগ ফলটার উৎপাদক বিশ্লেষণ করলাম বা উৎপাদক গুলো বের করলাম। 3 অঙ্কের যেহেতু চেয়েছে তাই 3 অঙ্কের হচ্ছে তো 127। বুঝা গেল? 11 দিয়েও যদি ভাগ করি তবেও কিন্তু সেম ভাগশেষই থাকবে আমাদের। ঠিক আছে, যেহেতু 3 অঙ্কের চেয়েছে তাই আমরা 3 অঙ্কেরটা বের করলাম। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকে, 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে এবং 55 দিয়ে ভাগ করলে 45 অবশেষ থাকে। আমরা কি করব? এই 35 থেকে 25 বিয়োগ করব, থাকবে কত? 10। 45 থেকে 35 বিয়োগ করব, থাকবে কত? 10। 55 দিয়ে 45 বিয়োগ করব, থাকবে কত? 10। তাহলে আমাদের বিয়োগফল কত হচ্ছে? 10। ঠিক আছে, এবারে আমরা কি করব? এই 35, 45 আর 55 এর লসাগু বের করবো। লসাগু কত হবে? 5 দিয়ে যাবে, 5 7 35, 5 9 45, 5 11 55। 11 9 কত হলো? 99। 5 7 35 গুণ 35, এটাই হয়ে যাবে আমাদের লসাগু। 99 গুণ 35। এবারে দেখো কোনো কিছুকে যখন 99 দিয়ে গুণ হয় তখন কি হয়, কি করতে লাগে? শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি করে করতে হবে। 35 দিয়ে 99 কে যখন গুণ করবো, 35 পিছনে দুটো জিরো লাগাবো, সেখান থেকে মাইনাস করে দেবো 35। ব্যাস, 3500 থেকে 35 বিয়োগ করলে কত হবে? মুখে মুখে হয়ে যাবে 3465। 3465, তারপরে 3465 হয়ে গেল আমাদের লসাগু। আমাদের লসাগু কত হলো? 3465। তো লসাগুটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এটা করে তোমরা আবার অপশন সি কে রাইট অ্যান্সার করে দিও না, অপশন সি কারেক্ট অ্যান্সার না, এটা না। এই যে বিয়োগফল আমরা পেয়েছি 10, আমরা কি করব? এই লসাগুটা থেকে এই 10টাকে বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 3455। তার মানে 3455 অপশন ডি, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এই 10টা কিন্তু বিয়োগ করতে তোমরা ভুলবে না, ঠিক আছে? এই 10টা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ, এই 10টা বিয়োগ করতে ভুলবে না। কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো যাতে তোমরা না ভুলে যাও যে এই প্রসেসটা কি, যাতে তোমাদের মনে থাকে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1365, 1560 এবং 1755 সংখ্যাগুলির গসাগু হলো কত? জেল পুলিশ 2019-এর প্রশ্ন। এইগুলার গসাগু বের করতে বলেছে, সিম্পল।
কি করবো আমরা 1365 কমা 1560 কমা 1755 কি করবো লসাগু বের করবো, সরি গসাগু বের করবো। কি করবো প্রথমে কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 3 5 15, 3 5 15, 3 2 6, 3 5 15, 3 8 24, 3 5 15, কত দিয়ে যাবে 5 দিয়ে, 5 9 45, 5 1 5, 5 1 5 0, 5 4 20, 5 1 5, 5 1 5, 5 7 35, এটা কত দিয়ে যাবে 13 দিয়ে, 13 7 91, 13 8 107, 13 9 117। তাহলে আমাদের গসাগু কত হবে, গসাগু হবে এগুলোর গুণ, মানে 5 3 15, 15 আর 13 গুণ, 15 13 কত হচ্ছে 15 3 45 এর 5, হাতে থাকবে 4, 15 15 4 19, মানে 195 হয়ে যাবে আমাদের গসাগু, যেটা হচ্ছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত। ঠিক আছে, কি বলেছে গসাগু দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লসাগু বের করতে পারবো। লসাগু সমান সমান কি হয়ে যায়, লসাগু সমান সমান হয়ে যায় গুণফল, গুণফল মানে কত 2160 বাই গসাগু, বা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল, এখান থেকে এটা জিনিস এসছে, তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম। 6 দিয়ে কাটো, 6 3 18, 6 6 36, পিছনে একটা শূন্য, 360। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল, লসাগু হয়ে গেল সমান সমান 360। আমাদের কি চেয়েছে গসাগু ও লসাগু এর অনুপাত, গসাগু আমাদের কত 6, লসাগু কত আমাদের 360, অনুপাত কত হবে 6 দিয়ে কাটো, 6 1 6, 6 6 36, পিছনে একটা শূন্য 60, মানে 1:60। এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 প্রশ্ন। কি বলেছে 10 12 আর 15 সেকেন্ড পর পর বাজে, এই তিনটার লসাগু বের করো। লসাগু দেখো 10 12 15 লসাগু আমরা জানি, করতে করতে আমাদের মনেই চলে আসে 10 12 15 লসাগু হবে 60, তার মানে 60 সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে, যেটা হচ্ছে অপশন সি। অপশন সি তে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো আমার অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে আমার মনে আছে যে এই তিনটা লসাগু 60 হবে, তাই আমি তোমাদের ডাইরেক্ট লিখে দিলাম। তোমরা যদি মানে যাদের মনে নাই বা যারা করতে চাও তারা কিন্তু করে দেখতে পারো, 60 আসবে লসাগু। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। ঠিক আছে, ছোট সংখ্যাটি কত সেটা চেয়েছে। এবারে দেখো লসাগু আর গসাগু দেওয়া আছে যথাক্রমে 32 আর 1760। এবারে ধরে নাও 32 হলো আমাদের গসাগু, 32 হলো আমাদের গসাগু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে 32 যদি গসাগু হয় তাহলে সংখ্যা দুটা কি কি হতে পারে, এক 32x আর 32y, এ দুটা হতে পারে। সংখ্যা দুটা কি হতে পারে 32x আর 32y, এটা তো। তাহলে এখান থেকে আমরা এই যে এক্স আর ওয়াই, এটা আমরা বের করতে পারবো, এটা বের করতে পারবো কিনা। এইটা সমান সমান সংখ্যা দুটোর গুণফল সমান সমান কি হয়ে যাবে, এটা গুণ এটা। দেখো আমি তোমাদেরকে পুরো লিখে লিখে ডিটেলসে কিন্তু করাচ্ছি। সংখ্যা দুটোর গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। এই 32 কাটো, 32 দিয়ে এটাকে কাটো, দেখো কি দিয়ে কাটবো প্রথমে 8 দিয়ে, 8 4 32, 8 2 16, 8 2 16, পিছনে একটা শূন্য, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20। তার মানে এক্স ওয়াই সমান সমান কত হয়ে গেল আমাদের 55, এক্স ওয়াই সমান সমান কত হয়ে গেল 55। তো এক্স ওয়াই কি, এক্স ওয়াই দুইটা তো পরস্পর মৌলিক, এক্স ওয়াই হবে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক না হলে তো গসাগুটা আরো বেড়ে যেত। এক্স ওয়াই পরস্পর মৌলিক, তো 55কে আমাদের এমন ভাবে লিখতে হবে যে দুটা মৌলিক সংখ্যার গুণফল, দুটা মৌলিক সংখ্যার গুণফল। 55কে আমরা কি লিখতে পারি 1 × 55 এরকম লিখতে পারি, অথবা লিখতে পারি 5 × 11, এটা লিখতে পারি। তো তো 1 আর 55 যদি লিখি, যে এক্স এর মান 1, ওয়াই এর মান 55, এক্স এর মান 1, ওয়াই এর মান 55, তাহলে ছোট সংখ্যাটা আমাদের কি হয়ে যেত গসাগুর সাথে 1 কে গুণ করতে হতো, যেটা 32, যেটা অপশনে দেওয়া নেই। তার মানে এটা তো হবেই না, এটা হবে না।
ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা ধরতে হবে 11 আর 5। এবার তাহলে আমাদের ছোট সংখ্যাটা কি হবে, 32-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হবে 32 5 160, যেটা আমাদের অপশন বি তে দেওয়া আছে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে আমাদের 160। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বৃহত্তম সংখ্যাটাও বের করতে বলতে পারো। বৃহত্তম সংখ্যাটা বের করতে হলে আমাদেরকে কি লিখতে হতো, 32-এর সাথে 11 গুণ করতে হতো। 32-এর সাথে 11 গুণ করতে হতো, তাহলে কত হয়ে যেত আমাদের 352, 352 হয়ে যেত আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? যদি বড় সংখ্যাটা বের করতে বলতো তাহলে এটা হতো, ছোট সংখ্যাটা বের করতে বলছে যেহেতু তাই আমাদের 160 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি করে করলাম, বুঝতে পারলে তো তোমরা? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।